আমার সোনা বাচ্চা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো। সোনা বাচ্চা কি করবে এখন? কি করবে বলো? সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়। সবাইকে উঠে দাঁড়াও, তুমি সবাইকে বলো গুড মর্নিং। আমি এখন ব্রাশ করব। ইয়ে বসো, ভালো সুন্দর করে করে দিই আজকে। হ্যাঁ, মা দেখো কত সুন্দর ব্রাশ করতে শিখেছে। বড় হা, ইনুকে বড় হা বললে বড় হা করে, ছোট বললে ছোট করে। এদিকে দেখি মা। এদিকে মা। এবার দেখো ইনু একা একা থুতু ফেলতে পারে। ফেলে দাও তো, ফেলো ভালো করে, থুতুটা ফেলো। হ্যালো, থুতু ফেলো, থু ফেলো। দেখেছো কত সুন্দর ইনু থু ফেলতেও শিখে গেছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হলো 16th অফ জুন, টিউসডে। ঘড়িতে এখন সময় সকাল 9টা বাজে। ইনায়া ঘুম থেকে উঠেছে, আমরা তো উঠেছি অনেকক্ষণ আগে। আমাদের উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে। ও ঘুম থেকে উঠলো, ওকে ফ্রেশ করে দিল। এখন জামান যাবে বাজারে। আর আমার এই সুন্দর রান্নাঘর থেকে আজকে সকালটা শুরু করলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো আমি এই জায়গাটা ঠিক এরমভাবে সাজিয়েছি। এখনও টুকটাক কিছু কিছু জিনিস বাকি আছে, চলতে থাকবে। যতদিন এই বাড়িতে থাকবো ততদিন সাজানোর কাজ চলতেই থাকবে, তাই না? কখনো মনে হবে একটু জায়গা চেঞ্জ করি, কখনো মনে হবে একটুখানি অন্যরকমভাবে রেডি করি। তো সেরকমভাবে চলতে থাকবে। তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে। আমি সকাল সকাল উঠে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। ডালিয়া করেছি আজকে, ডিম সেদ্ধ করেছি। এটাই হচ্ছে কি আমাদের ব্রেকফাস্ট। চলো মাম্মা এবার খেতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেছে, রেডি। এখন যেটা করব, ডালিয়াটাকে বেড়ে দেবো। তুমি খাবে তো মা? তোমার কি আলাদা দেব, একসাথে দেব? ঠিক আছে। যা গরম না, এখন মনে হচ্ছে কোনো কিছু খাবো না, শুধু ঠান্ডা আর গরম জল মিক্সড করে খাই। কালকে সেই ইয়ে করছিল না এই তুমি কোথায় বসলে? ইনু কালকে আমি এই ড্রেসটা পরেছি, ইনু আমাকে ঠাট্টা করে, পাপা ভালো লাগছে না। আরে পাপা কোন ড্রেস? এটা ভালো না? দেখো একবারও বলছে না ওর ড্রেসটা ভালো। ঠিক আছে, গরমে একটু রিল্যাক্সিং থাকো। হ্যাঁ মা, তোমারটা তো ইনুটা তো ওয়াও, জাস্ট ওয়াও, এত সুন্দর। আমি একটু খাবো। আমার আর কিছুই খেতে ইচ্ছে করছে না, একটু জল খেয়ে নিয়েছি, মানে পেট ভরে গেছে। তুমি কিন্তু একদম খাওনি, শুধু নাটক করছো। খাও, দেখেছো? তুমি পড়ে যাচ্ছে কেন? ভালো করে তোলো। ওইটুকু করে? হ্যাঁ ওইটুকু পিটুন দেবো, তাড়াতাড়ি খাও। শরীর হবে কি করে, বড় হবে কি করে? মানে স্কুল যাবে কি করে? স্কুলে যেতে তুমি যে বলো মাম্মা আমি স্কুলে যাব, স্কুলে যেতে গেলে বেশি করে খেতে হবে, তাড়াতাড়ি করে খাও, বড় হতে হবে। হ্যাঁ ব্রেকফাস্ট হয়ে গেছে, ঘরের কাজকর্ম হয়ে গেছে। এখন জামান যাবে বাজারে। আজকে মাংস না আনলে তোমার মেয়ে ভাত খাবে না। মা কি খাবে? মাঞ্চা কি খাবে? আমি কি গাড়িটা চালাবো? গাড়িটা চালাবো? এসো দেখি দেখি ইনোর একটা এই গাড়ি চালাও, তুমি বসো তো দেখি। বসো। পাপা বসলে পাপাকে আবার কিনে দিতে হবে। পাপা আর বসে ওর মধ্যে? কিনে কে দেয়? পাপা তো। পাপা তো সেই আশাতেই বসে আছে যে আমার ইনুটা আমাকে কবে কিনে দেবে। তোমাকে পাপা এই গাড়ি কিনে দিয়েছে, তুমি পাপাকে বড় গাড়ি কিনে দেবে একটা। হ্যাঁ মা, তাই না মা? যে গাড়িতে আমরা সবাই বসতে পারবো। এইটাতে তুমি একা বসছো, ওইটাতে আমরা সবাই মিলে বসতে পারবো, তাই না মা? সবাই সাক্ষী থাকলে কিন্তু তোমরা ইনু কিনে দেবে। এটা তোমার জন্যে। হ্যাঁ, তারপর তুমি পাপাকে দেবে তো মা, সুন্দর দেখে একটা কিনে দেবে তো? পিঙ্ক দেবে? বাবারে, পিঙ্ক কালার দেবে তোমাকে কিনে। ওরে কি কি নিতে হবে বলো? মাংস, ডিম আর হলুদ।
মাংস, ডিম, হলুদ, আর কিছু না তো? মনে করো ভালো করে। আর ডিমের যা যেভাবে দাম হচ্ছে, আজকে চিকেন কত? 250? দেখি এটা ফ্রেশ হবে তো? উফ, বাজার থেকে এসে এত কষ্ট হচ্ছে। আর আমার মেয়েটার যে আজকে সকাল থেকে কি হয়েছে, শুধু দেখো দেখো দেখো, ওর সঙ্গে সারাক্ষণ শুধু খেলতে হবে, সারাক্ষণ শুধু খেলো ওর সঙ্গে। আর পাপা ছাড়া আর কেউ খেলতে পারে না ওর সঙ্গে। মাম্মা এসো, এখানে এসো। আচ্ছা বেবি ঘুমাচ্ছে, ঘুমাক না। একে এর কি হয়েছে? জ্বর হয়েছে। এটা হচ্ছে বেড, হ্যাঁ এটা হচ্ছে হসপিটালের বেড। একে এখন ভর্তি করাবো? আচ্ছা, ইনুর বেবির এখন জ্বর হয়েছে, একে ভর্তি নিতে হবে। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছে বলো, কি হয়েছে? জ্বর হয়েছে। দেখি এতে ইনজেকশন দিতে হবে তো। দেখি এখানে ধরুন তো। হয়ে গেছে হয়ে গেছে, কোলে নিন কোলে নিন কোলে নিন, শিগগির কোলে নিন। বেবি কাঁদছে, বেবি কাঁদছে। ওকে মেডিসিন খাইয়ে দিন। ওকে মেডিসিন খাইয়ে দেবো? হা করো, হা করো, হা করাও তো। হ্যাঁ করেছি, দেখো। হা করাও, হা করাও। এই যে মেডিসিন দিয়ে দিলাম। ঢোক গিলে নাও, ঢোক গিলে নাও, ঢোক গিলে নাও ভালো করে। সোনা বাচ্চা, সোনা বাচ্চা, সোনা বেবি। এবার কোলে নাও, এবার কোলে নাও। ও মায়ের কাছে যাবে বলছে, তুমি কোলে নাও। হ্যাঁ বাই বাই। বাই বাই। আবার কি হয়েছে? এখানটা লেগেছে। কোথায় লেগেছে? তো ওইভাবে যদি তুমি ফেলো বেবিটাকে, তো বেবিটা লাগবে তো। কই দেখি ব্যথা হয়েছে কি? এই যে বালিশের ওপরে ঘুম পাড়াচ্ছ, ওরকম না, তাহলে এরকম ভাবে ঘুম পাড়াও। এই যে ঘুমিয়ে পড়েছে তো। ও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। অলিরও কথা শুনে শোনাও। ওলে লোকদা শোনে কুকুর হাতে তাই মধুর, তুমি আমার ভালোবাসো আসে না তো। তার মানে বুঝলে সাবি গানটা? আবার আবার বলো। ওলে লোকদা শোনে কুকুর হাতে তাই মধুর, তুমি আমার ভালোবাসো আসে না তো। বাহ, ক্লাব করো ক্লাব করো। বাহ, সুন্দর 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 বলেছে তো। বাহ, দারুন দারুন দারুন। ইনু তো এই গান শিখে গেছে, ইনু তো গান শিখে গেছে তো। সুন্দর। হাই হাই সবার চলি হাতে হাতে তরি তরি কা হেদে গিরি গিরি কা হেবে গান। বাহ, সুন্দর। চলি হাই হাই সবার চলি হাতে হাতে তরি তরি কা হেবে গিরি গিরি কা হেবে গান। এক্ষুনি পড়ে যাচ্ছিল। জামান তো আজকে বাজার থেকে চিকেন এনেছে আর চিংড়ি মাছ এনেছে। তাই আমি তো মাংসের মশলা করেছি, কারণ কালকে ইনু বলছিল মা মিট দিয়ে খাবো। তো আমি আদা রসুন বাটলাম, আলু এখানটাতে আপাতত ছিলে দিয়ে যায়, আলুগুলোকে কেটে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আলু ভাজতে বসাবো। তারপরে হচ্ছে গিয়ে মাংস আর মাছটা ধুয়ে নেবো। এই চিংড়ি মাছ তাহলে আজকে আর হচ্ছে না। হ্যাঁ চিংড়ি মাছ কালকে। চিংড়ি মাছ আনলে তো একটু পটল আনলে না। হ্যাঁ সেটাও ব্যাপার, বাড়িতেই তো আসে, অসুবিধা নেই। এই দেখো পাপা কতটা এনেছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, অনেকদিন ধরে ইনু খেতে চাইছিল, আর আজকের জন্য নিয়ে এসছে চিকেন। কে খাবে? আজকে যেন মনে হচ্ছে এই বছরের পুরো সেরা গরম পড়েছে। আর এই যে মাছগুলো এনেছে, কিন্তু এই ময়লাটা তো আর বের করে দেয়নি, তাই জন্য এখন এইগুলোকে মাথার দিকে আর এটা কেটে দিয়েছে। তো এই জিনিসগুলো তো বের করতে হবে, কিন্তু খাওয়ার সময় তো আর আলটিমেট তো নোংরাটা চলেই গেল রান্নাতে। এই চিংড়ি মাছ ভালো লাগে, বাট এই যে একটা একটা করে যে বাঁচতে হয় না। এই যে দেখো পুরো এখান থেকে, এটা আমাকে আম্মা শিখিয়েছে যে ময়লাটা বের করবে, নইলে চিংড়ি মাছ খেলে কিন্তু পেট খারাপ হবে।
দুধ গরম হলো, মাংসটা বসিয়েছি, চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে, এইগুলোকে রেখে দিই। আর ওদিকে দেখে সবজি এসেছে, ভাবছি কাল কিন্তু পটল চিংড়ি করতে, পটলটা কিনে রাখি। না 500 দিও না, বুঝে তো দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বেশি বেশি দাও, 500 দাও। পটল দাও। পলতা খাবে? পলতার শাক নেবে? ফলটা কত? 10 টাকা। একটু পলতা নিয়ে নাও, চিংড়ি মাছ আছে তো। তাহলে তার কোনো কথা নাই, খুব ভালো ভালো জিনিস এটা। হ্যাঁ, পলতাটা নিয়ে নাও। অনেকদিন পলতাটা খাওয়া হয় না, মানে বাড়ি গেলে তবু হয়, এখানে হয় না। তো ভালোই, কালকে একটু পলতা করবো চিংড়ি মাছ দিয়ে। ভাতটাই লাগবে না, বুঝছেন? হ্যাঁ, ফলটা তো এমনি খুব তিতো। আম্মা আবার পেঁপে দিয়ে দেয় না এটা একটু। নিতে নিতে দেখো কত সবজি নেওয়া হয়ে গেছে। আলু পেঁয়াজটা লাগতোই, কলা, আর এইদিকে হচ্ছে পটল, আর নিয়েছি আমি পলতার শাক। কালকে ভাবছি একটু পটল চিংড়ি করব, কিন্তু আবার একদিনে বলে পলতা আর পটল খেতে নেই। ব্যাপার নাকি ওটা? তো এই ইনুর জন্য পটল চিংড়ি, আর আমাদের জন্য একটু, মানে সবার জন্যই ওটাই করবো তাহলে, পলতার শাক চিংড়ি মাছ দিয়ে আর পটল চিংড়ি। এই পাশে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে মাংস চলছে কষানো। যা গরম পড়ছে না, কিছুই ভালো লাগছে না, বলছে রান্নাটা করে কখন ঘরে যেতে পারলে একটু শান্তি পায়। তো এখন এইগুলোকে তুলে দেবো। আলু পেঁয়াজ তো আমার ওপরেই থাকে, আদা রসুনটাকে এবার দেবো। মাংস যেমন নর্মালি করি সেরকমই করছি, দামঝাম কিছুই না। আলু দিয়ে একদম একটু চিকেন, আর এর সাথে এখন আমাদের সব থেকে প্রিয় হচ্ছে স্যালাড। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 3টে বাজে। আমার রীতিমতো ঘুম পেয়েছে, আমি কখনো স্নান করেছি, ইনায়াকে খাইয়ে দিয়েছি, ও ওর মতো করে খেলাধুলো করছে। আমি একটু জামানের সাথে বললাম আমাকে বলছে খেয়ে নাও তুমি, ওর দেরি হবে। না একসাথে খাবো দিয়ে ও একটা কাজ করছিল, করতে করতে 3টে বাজে, আমার রীতিমতো ঘুম পেয়ে গেছে। চলো প্লিজ মা, আমার এখন খোঁজার মতো মন মানসিকতা শরীর কিছু নেই। কই রে ও? ইনু কোথায়? ইনুকে তো খুঁজে পাচ্ছি না। ধ্যানে বসেছে, ধ্যানে। ইনুকে তো খুঁজে পাচ্ছি না। তোমরা কি দেখতে পাচ্ছ এখানে ইনু কোথাও আছে কি? আমরা তো খুঁজে পাচ্ছি না। কোথায় ইনু? ইনু কই? মানে ওর লুকোনোর প্যাটার্নটা দেখ, ও ভাবে কি ও মুখটা লুকিয়ে দিয়েছে আর কেউ দেখতে পাচ্ছে না। দেখা যাচ্ছে না তো, এটা কি? এই তো এটা কি রে? আস্তে, গলায় চাপ পড়বে। তুই গান করবি কি করে? ভোকাল কর্ডের প্রবলেম হয়ে যাবে এখনই। মা বলো তো। আবার লোকাবে? তা আমরা খাবো না? চলো, নিজে তো খেয়ে নিয়েছো, নিজে খেয়ে নিয়েছে। ওর ঘুমানোর টাইম হয়ে গেল, খেয়ে দে, চলো এবার আমরা খাবো। মামা আমাদের একটু ভাত খুলে খেতে দেবে আজকে? মাম্মা চলো স্যালাডের বাটিটা নিয়ে আসবে, চলো এসো হেল্প করো, একটু হেল্প করো। চলে এসো। চলো এই যে স্যালাড নাও, ইনুর কাছে দাও না স্যালাডটা। এই যে সব কিছু দেওয়া আছে, শুধু মাখাবে তুমি, বুঝলে? শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, তুমি পারবে না মা? লঙ্কা। চলিয়ে ভাত আর এটা নিয়ে নেবে। এই একা একা যাচ্ছে কেন? এটা নিতে হবে না? ওকে বললে চালিয়ে ও নিজেকে নিয়ে চলে গেল। এটা নাও। আজকে এই যে এখানটাতে ভাত, স্যালাড, আর এখানটাতে চিকেন আলুর ঝোল, টেলটেলে ঝোল। টালটালে ঝোল। হ্যাঁ চলো মা, দরজা খোলো। স্যালাডটা নাও তো, স্যালাডটা নাও। দরজাটা খোলো। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন রাত্রি 7:30 বাজে, সন্ধ্যে 7:30। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পর্দা। আস্তে আস্তে তোমরা দেখছোই যে আমি বাড়িটাকে একটু সুন্দর করে সাজাচ্ছি। তো আমার 2 ঘরের এবং এই ডাইনিংয়ের কিছু পর্দা অর্ডার করেছিলাম আমি, 2টো ঘরের ম্যাচ করে। তো সেই পর্দাগুলো চলে এসেছে, তোমাদেরকে তো দেখাবো। তার আগে হচ্ছে আমার লেন্থটা কাটতে হবে। সবই আমি ডোর কার্টেন অর্ডার করেছিলাম। তো জানলাগুলোতে না অনেকটা ঝুলছে, এবার অতটা ঝুললে মোটেও দেখতে ভালো লাগবে না। অলরেডি তোমরা রান্নাঘরটা দেখে নিয়েছো, বাট এই ঘরটা তোমাদেরকে দেখাইনি। রান্নাঘরটা তো এখন খুলতে হলো কাটার জন্য। তো এখানে দেখো 1 ব্যাগ পর্দা নিয়েছি আমি। এই পর্দাগুলো এখন নিয়ে যাচ্ছি টেলারের কাছে, জানি না কে আমার এই আবদার রাখবে, আদৌ কি করবে। তো যাই হোক নিয়ে যাই, দেখা যাক যদি আমাকে কেউ দয়া করে কেটে দেয়। চলো এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কার কাছে যাবো, লাস্ট না হলে দিদির কাছে যাবো, এদিকে দেখবো, না হলে দিদির কাছে যাবো, যেটাই হোক সেটাই করবো। আপাতত চলো বেরোই। চলে এসেছি দিদির কাছে, দিদি তো আমার ভরসা। ভালো আছো? কিন্তু বেশি কাজ নেই, শুধু একটু মুড়িয়ে সেলাই করে দিতে হবে, বেশি কাজ নেই। না কিছু নেই, তার এমন নেই সাইড মারতে হবে বা কিছু করতে হবে। দেখো কি করবে, এর মাপটা তুমি একটু মাপটা দেখো। হ্যাঁ নাও, তুমি ভরসা, তোমার কাছে ছুটে এসেছি, তুমি এবার সমস্যার সমাধান করো। এই যে দেখো এখানটাতে, এটা মধ্যে 76 ইঞ্চি বলো। এবার দেখো এটা কতটা আছে।
ছবি তুলে এনেছি, কি করব? এখন কখন মিস্ত্রিকে ডাকবো, মাপ দেবে, অনেক সময়, অত সময় নেই। দরজার, কিন্তু আমি জানলাতেই দেব, মানে সেই না, ও না, লম্বাই রাখবে। লম্বাই তার রাখবো, থেকেও বড় আছে। মানে লম্বাই রাখবো আমি। 76 তো ফিতেতেও আসবে না মরেছে। আমাদের সেই বড় ফিতেটা, তাই না? মানে আমি সবগুলো খুলে দেখিনি, একটা দেখেছি, দেখার পরে নিয়ে চলে এসেছি। ও তো তোমার নীল সুতোই তো আছে, খুলতেও হবে না, ফাটাকসে করে দাও যে সেলাইটা। মেয়ে আমার বাড়ি থেকে বললো মোমো খাবে, আর আমি বললাম ঠিক আছে খাওয়াবো, কিন্তু আজকে মোমো পাচ্ছি না, রাত হয়ে গেছে না। এসো না, ঘুগনি খায়। দিদির ওদিকে কতক্ষণ লাগবে? দিদির ওখানে 10-15 মিনিট টাইম লাগবে। তার দিয়ে চল এখানে ঘুগনি খাই, মা ঘুগনি। হ্যাঁ, কোট পেলাম না, ঘুগনি দিয়ে দিন। ওইখানে তো ঘুগনির দোকান আছে, আমাদের দোকান থেকে নিয়ে যায়। বসো মা। বসোই না? কি 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 আছে? না নর্মাল নর্মাল। হ্যাঁ 10 দিন আপাতত একটা। এই চেয়ারটা দাও, এই টুলটা দাও। বলো না বন্ধ হয়ে গেছে, পেলাম না। হ্যাঁ মা, বন্ধ হয়ে গেছে, কালকে খুলবে। হ্যাঁ কত বোঝে জানোই না, ও বলছে বন্ধ হয়ে গেছে, কালকে খুলবে, কালকে খাবো। হ্যাঁ মা ঠিক আছে, এখন আমরা ঘুগনি খাবো, ঝাল দিও না। ভালো খেতে, ঘুগনিটা খাও, ভালো লাগবে। কি হলো মা? ঝাল ঝাল টক। ও টক। রাত্রি এখন 10টা বাজে, হয়ে গেছে, শুধু এই মাত্র নেটের গুলো বাকি, যেটা হচ্ছে একটুখানি মানে টেনশনের জিনিস, এটা নিয়ে আমার টেনশন হচ্ছিল। বাকিগুলো নিয়ে তো অতটা চাপ নেই। বাকিগুলো তো হয়েও গেছে। হ্যাঁ হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু এই নেটের কটা বাকি। এই নো কি দেখছি? এই এই দুতু কি দেখছো? মানে এটা অনেকটা কাটতেও হচ্ছে, আমি না অনেক বড়টা অর্ডার করে দিয়েছিলাম 9 ফিটের, যেটা তাই জন্য। যদি এটা আবার ছোট হতো তাহলে এতটা কাটতে হতো না। কি আইসক্রিম খাবে তুমি? কি আইসক্রিম? কি আইসক্রিম? চকলেট আইসক্রিম। চলো দাঁড়াও, বলো দোকানদারকে, বলো তাহলে আমাকে চকলেট আইসক্রিম দাও। আমার কোলে এসো, আমি বলবো। এটা খাবে, ওই 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 কালারটা দাও, ওই কালারটা দাও। কোনটা খাবে মা? আমি এখান দিয়ে এটা দিলাম, খাবে? ওটা হয়। ওটা খাবে? ওটা খাবে তো ঠিক আছে, এই যে দিচ্ছি। না এটা নাও, ঠিক আছে। খুশি খুশি? থ্যাংক ইউ বলো। কেমন মা? হ্যাঁ হ্যাঁ, কি মজা, কি কি মজা। আরে কি মজা, দেখো কাণ্ড, অনেক টেস্টি। এটা কিনে দিয়েছো? দাঁড়াও পড়ে যাবে, আমি খেয়ে নিই। দেখো বাবা একটুও দিচ্ছে না খেতে আমাকে। এটা কমিয়ে দিক মা, কমিয়ে দিক। টেস্টি তো, ভীষণ টেস্টি। নাও। পড়ে যায় না জানো, পড়ে যায় না। সত্যি খুব টেস্টি, স্ট্রবেরি দারুণ টেস্টি। কত নিলা? 10 মাত্র? এটা তৈরি করে দিল তাই। ও খুব সুন্দর খেতে, আমাকেও খাওয়াও না প্লিজ। আচ্ছা খাওয়াচ্ছি, চলো। চলো খাওয়াচ্ছি। তোর পাকু পাকু কথা শুধু। চলো 10:30 বাজে, আমি এই বস্তা বোঝাই করে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, মানে যখন আসি তখন এই অন্যায় আবদারগুলো মেনে নাও তুমি। এসছিলাম যখন সব কিছু খোলা ছিল, আর এখন দেখো সব বন্ধ হয়ে গেছে। বা বুঝতে পারিনি এতটা টাইম লাগবে, অনেকটা টাইম লাগলো, প্রায় 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টারও বেশি লাগলো সময়। যাই হোক চলো, তবু আমি 3টে রেখে আসলাম, আমাকে তুমি যদি করে রেখো, পরে নেব। হ্যাঁ 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 চলো। ধরো কি, ধরো তো। এই হ্যাঁ পুকুর পুকুর হাসি দিলে হবে। ও টাটা, গুড নাইট, আবার দেখা হবে। উফ, এই যে দেখো এতগুলো পর্দা, এখনো 3টে পর্দা আমি রেখে এসেছি,
তোমরা ভাবে কবে নিলে এইগুলো? হ্যাঁ, এইগুলো নিয়েছি অনেকদিন, চলে আসলো 2 দিন হয়েছে, বাট নিচের এটা কাটার জন্য আমি এটাকে মানে সেট করতে পারছিলাম না। ফাইনালি আজকে আমার 2 ঘরের পর্দা চেঞ্জ হয়ে যাবে। দরজার যেইগুলো সেইগুলো হচ্ছে কি দিদি পারলো না দিতে, আমি ঠিক আছে ছাড়ো, দরজাগুলো রেখে দাও, আমি পরে নিয়ে যাব। আপাতত ঘরের দুটোরটা কমপ্লিট করি, ডাইনিংয়েরটা দরকার হলে পরে করব। তো চলো কি কি নিয়েছি না নিয়েছি। রান্নাঘরটা তো তোমাদের খুব পছন্দ হয়েছে, জেনেও আমার কি যে ভালো লাগছে। আশা করছি যে ঘরের পর্দাগুলো তোমাদের খুব ভালো লাগবে। চলো এবার একটু অন্য রকমের কম্বিনেশন করে নিয়েছি। এখানে দেখো পর্দাটা তো লাগিয়ে দিয়েছি, জানি না মানে একটু খুব ভয়ে পর্দাটা লাগাচ্ছিলাম যে এই ডিসিশনটা কি আমাদের ঠিক হবে নাকি ঠিক হবে না। অনেক চিন্তা ভাবনার পরে আমরা এই পর্দাটাকে লাগিয়েছি, অনেক কিছু রিসার্চ করে অনেক কিছু দেখে তারপরে এটাকে লাগিয়েছি, যাতে ঘরটাকে একটুখানি ভালো লুক দেওয়া যায়। তোমরা যেটা বলছিলে যে দিদি প্রিন্টেড পর্দাগুলো আর দিও না, আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে আর হয়তো যেখানে যাব প্রিন্টেড পর্দাগুলো ইউজ করব না। মানুষ তো প্রতিদিনই শেখে, তাই না? প্রত্যেক দিন নতুন নতুন কিছু শেখে। তা আমাদের কাছে তখন মনে হয়েছিল মেবি ওই পর্দাগুলোই ভালো লাগবে, তাই দিয়েছিলাম। বাট আজকের ডেটে এসে মনে হচ্ছে যে না, এইগুলো একদমই ভালো লাগছে না, ঘরে বেমানান লাগছে। মানে ঘরে ঢুকেই প্রথমে পর্দার দিকে চোখে পড়ছে, তোমরাও অনেকে বলছিলে। তারপরে চিন্তাভাবনা করে ঘরের সাথে একটু ম্যাচ করে আমরা ফাইনালি ডিসাইড করেছি এই পর্দাটা লাগাবো এবং সমস্তটা ঠিক করে এনেছি। আশা করছি এবার দেখতে অনেকটা সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু অনেকটা মেহনত, অনেকটা ভাবনা চিন্তা করে, মেহনত আর কিছুই নয়, মানে ওটা ভাবনা চিন্তা করে যে এবার যেটা নেব সেটা যেন ভালো লাগে। তো যখন এই ঘরে আবার একটু অন্য রকমের বিছানার চাদর পাতবো সুন্দর, তখন আরও ঘরটা অনেকটা সুন্দর লাগবে দেখতে। আর আরেকটি কিছু লাইট লাগানোর ইচ্ছে আছে আমাদের এই বেডরুমে। আর এখানে দেখো আমার টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে, ওয়ার্ম লাইটটা জ্বালিয়ে দিয়ে কি যে ভালো লাগছিল। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, বাট রিয়েলে চোখের যে একটা অন্যরকমের শান্তি লাগছিল ঘরটাতে, মানে আই সুদিং ফিল বলে না, ঠিক ওরমটাই মনে হচ্ছিল। আমরা 3 জনে তো খুব খুশি। আর এই যে পর্দাগুলো রয়েছে এই পর্দাগুলোকে আমি এবার ভালো করে ধুয়ে রেখে দেবো, অন্য কোথাও কাছে লাগাতে পারি। এই পর্দাগুলোও তো নতুন, এই পর্দাগুলো একদমই কিচ্ছু হয়নি, একদম নতুন পর্দা। এই যে দেখো আমার ঘরের ফাইনাল লুক, 2 দিকে পর্দা দিয়ে দিয়েছি। আমাদের তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এবার ওয়ালের সাথে কালার ম্যাচিং করে পর্দাটা নিয়েছি। আর মাঝখানে দেখো আমি একটা হোয়াইট, ঠিক না, এটা হচ্ছে ওই ক্রিম কালারের যে নেটের পর্দাগুলো হয় সেটা দিয়েছি। অসাধারণ লাগছে, ওয়াও লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। আর ওই ঘরের জন্য যেটা নিয়েছি এই যে লাইট গ্রিন কালার, আর এরও মাঝখানে যাবে একটা নেটের পর্দা। চলো এইবার ওই ঘরটাতে লাগাই, তারপরে দেখাচ্ছি ওই ঘরের লুকটা কেমন লাগছে। এই ঘরেও দেখো লাগানো হয়ে গেছে। এই ঘরটাতে আমি একটু লাইট গ্রিন কালারের দিয়েছি, এই ঘরটার সাথে ম্যাচ করে। ব্লুটা দিইনি, হয়তো ভাবলাম এই ঘরে ব্লুটা দিলে ভালো লাগবে না। তো আমার দুটো ঘরের লুক এমনটাই লাগছে এখন। হ্যাঁ, বেডশিটগুলো পুরনো, যখন ভালো বেডশিট পাতবো তখন কিন্তু আরো সুন্দর লাগবে। তো কেমন লাগছে আমার দুটো ঘর অবশ্যই জানিও। আর রান্নাঘরটা তোমরা অলরেডি দেখে ফেলেছো, বাট যেহেতু আমি নিচটা কাটিং করার জন্য নিয়ে গেছিলাম, তাই জন্য আজকে আরেকবার লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন এক দিদিভাই কমেন্ট করেছিলেন যেহেতু আমার রান্নাঘরে চিমনি নেই, এইগুলোকে কিন্তু মেনটেনে রাখতে, পরিষ্কার রাখতে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো হবেই, তবুও বলে না যে ঠিক আছে চলো পরিশ্রম করে নেব, মেহনত করে নেব, যাতে দেখতে সুন্দর লাগে। যেই জায়গাটাতে থাকছি সেই জায়গাটা যদি একটু সুন্দর করে নেওয়া যায়, একটু ভালো করে থাকা যায়, তাহলে কিন্তু থাকার শান্তিটাই আলাদা। ঘড়িতে এখন রাত্রি 12:30 বাজে। এতক্ষণ সময় লাগলো আমাদের এই জিনিসগুলো সেট করতে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। পর্দা সিলেকশনটা এবার কেমন হয়েছে জানিও। তোমরা বারবার বলছো যে প্রিন্টেড নিও না, সলিড কালারের ওপরে নাও, তাহলে দেখবে অনেকটা সুন্দর লাগবে। তো সবার কথা মাথায় রেখে অনেক চিন্তা ভাবনা করে এরমভাবে আমরা পর্দাটা সিলেক্ট করেছি। হ্যাঁ, দরজার পর্দা দুটো এটাতেও যেটা দেবো সেটা হচ্ছে একটু কাট, যেহেতু লেন্থটা করতে হবে সেটা দেওয়া আছে।
যেদিন নিয়ে আসবো সেদিন লাগিয়ে দেখাবো তোমাদেরকে যে কতটা সুন্দর লাগছে। যাই হোক, চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। আস্তে আস্তে করে আমার বাড়িটা কতটা সুন্দর সেজে উঠছে। এক দিদিভাই কমেন্ট করছিলে যে এইসব না কিনে মামা এইসব না কিনে একটা সোফা কেনো, সোফাও কিনবো, ডাইনিংটাকেও সুন্দর করে সাজাবো। একটু ধৈর্য ধরো, একটু আমাকে সময় দাও, আস্তে আস্তে করে পুরোটা কিন্তু সুন্দর করে তুলবো। টাটা, গুড নাইট।